প্রায় 15-16টা করে সিলাই লাগছে, আমার 16টা সিলাই লাগছে। মাথার মধ্যে ছেদ মারছে, ফাওয়ার মধ্যে ছেদ মারছে। তারা পরিকল্পিতভাবে হামলাগুলো করতেছে। আমরা 1% নিরাপদ না, 100% দূরে দিলাম। 5ই আগস্ট যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসছিল, আমি সক্রিয় আসলাম সুবিধ বাজার। 5ই আগস্টের পর থাকি অনেকে আমারে দেখতে পারে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলা তারাও বাইরে গেছলা, তারার উপরে এটা কইছে। এনসিপি নেতাদের সাথে আমাদের গোলাপগঞ্জের যে হামলাটা হয়েছিল সেটার সাথে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু সেইভাবে কোনো কিছু পাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা আশাকাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না যে কতটুকু আমাদেরকে সমর্থন করবেন। ওনাদের আমাদের প্রতি তেমন নজর নেই, কিন্তু সুনজর আমাদের দিকে সুনজরে তাকাতে হবে, কারণ আমাদের মাধ্যমে ওনারা আজকে এই পর্যায়ে আসতে পারছেন। গণ অভ্যুত্থানের যে সরকার আছে ওনার কাছে আমি বিচার চাই, কারণ অনেক নতুন নতুন যারা আন্দোলন করেছিল, তারা এই সমস্যার কারণে কথা বলতে পারে না, বাইরে গিয়ে বুক ফুলে হাঁটতে পারে না, তাদের সমস্যা আগের স্বাধীনতা রয়েনি আর কি। ছাত্রলীগের কর্মী বলতে তারা একটা ক্যামেরা টার্গেট করে তৈছে, যাওয়ার পরে মনে করল তারা কেউ ফেসও দেখাইতে চাইছেন। অল্লাখান অবস্থা আমরা মাথার কোনো চান্স চাইছেন, অল্লাখান ছেদ ফেলাইছে, মাথার মাঝে ছেদ মারছে, ফাওয়ার মাঝে ছেদ মারছে, আমার পুকুর গরুর খোলার মাঝে মারছে ছেদ। আমাদের দাবি হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মী সন্ত্রাসীরা আছে তারা পরিকল্পিতভাবে হামলাগুলো করতেছে। তারা এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর বলেন, তারা চাচ্ছে না যে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। প্রশাসনকে তো অবশ্যই দিতে হবে, কারণ প্রশাসন কি করছে? অনেকগুলো হামলা হয়েছে, কি বিচার পাইছি? আমরা তো কোনো বিচারই পাই নাই। প্রশাসনের সর্বপ্রথম দুর্বলতা হচ্ছে তারা তাদের কাজটা সঠিকভাবে করতেছে না, তাদের দায়িত্ব যতটুকু তারা পালন করতেছে না। আমার তো 2টা কূপ লাগছে মাথার মাঝে, আর আমার কিছু লোকে ভাই হল আছে তারার উপরেও হামলা হয়েছে, তারা মাথাত লাগছে, ফাওয়া লাগছে, প্রায় 15-16টা করে সিলাই লাগছে, আমার 16টা সিলাই লাগছে। তারা অনুমানিক 15-16 জন আছিল, তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব সদস্য আছে। আমরা 1% নিরাপদ না, 100% দূরে দিলাম, 1%ও না, কারণ আপনারা জানেন বিগত রমজানে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছিল। আমরা যখন গোলাপগঞ্জ গেছিলাম ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আহত পরিবারের কাছে, তখন নাসিম ভাই কেন্দ্রীয় সদস্য নাসিম ভাই সহ আমাদের মহানগরের অনেকের উপর হামলা হয়েছে। সেই হামলার পর আবারও আমাদের উপর হামলা হয়েছে, নাসিম ভাইয়ের উপর হামলা হয়েছে জাগুয়া বাজারে, ওইটাও শুনছেন। তো তারপর আজকে ওর উপর এভাবে হামলা হয়েছে। আসলে আমরা কেউই নিরাপদ না, বারবারই হামলা হচ্ছে। সেটা হচ্ছে প্রশাসনের দুর্বলতা, প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না, তাদের দুর্বলতার কারণে আজকে বৈশাখের জেলা মহানগর বলেন বা প্রত্যন্ত অঞ্চলে বলেন সব জায়গায় আমরা হামলার শিকার হচ্ছি। আজকে মীর তাইয়ানের উপর হামলা হয়েছে, আগামীতে আমাদের উপর হতে পারে, তাছাড়া আমার উপর হয়ে গেছে, দুইবার হামলা হয়েছে, সেখান থেকে বেঁচে ফিরে আসছি আমি। এর আগে যে 2টা হামলা হয়েছে, এই 2টা সিলেট মহানগরের ভিতরে হয়েছে হামলা। তো এই হামলা আমার অতটুক পাইছে না, যেহেতু আমি সেফে থাকছি, আর হালকা পাতলা হয়েছে, আমার কিছু মানুষ আওয়ার কারণে আমি সেফে থাকতে পারছি। তো এই হামলাটা অত বড় হয়েছে না, কিন্তু যে গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা পরিকল্পিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা করছে। একটা হয়েছে চৌহাট্টা, আর একটা হয়েছে এদিকে বাজার পয়েন্টের এদিকে। এই টোটাল 3বার হামলা হয়েছে। এখন যে হামলাটা হয়েছে, এখন তারা একবারে প্রাণ নেওয়ার মতো হামলা করছে। মাথায় আমার ইনজুর, আমার একটু পরপর মাথায় অনেক ব্যথা হয়, যে আমি সহ্য বাইরে আর কি।